নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো ভিডিও অফিসের একটা নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমাদের কিন্তু জানুয়ারি মাসেই পরীক্ষা হয়ে যাবে এবং যার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু 28/12/2023। এখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তো আজকে ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো প্রথমে কয়েকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট সম্বন্ধে আলোচনা করবো, যেখানে প্রথমে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান কিন্তু 28শে ডিসেম্বর 2023, অর্থাৎ বিকেল 4টের মধ্যে 28শে ডিসেম্বর 2023 কিন্তু এখানে ফর্মটা তোমাদের সাবমিট করতে হবে। তো বললে কি তোমাদের কিন্তু এটা অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, তো নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদনকারীর যোগ্যতা কমপক্ষে 1 বছর বয়সের, কমপক্ষে 1 বছরের পুরানো ও আনন্দধারা আওতা গঠিত স্বনির্ভর দলের ফিমেল হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে প্রথমত মহিলা হতে হবে, 2 তোমাদের আনন্দধারা দলের কিন্তু একজন মেম্বার হতে হচ্ছে। তো তোমাদের বয়স কিন্তু 1 মার্চ 2023 তারিখে 25 থেকে 35 বছর বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের যে পঞ্চায়েতে নিয়োগটা করা হচ্ছে সেই পঞ্চায়েতে কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো, এবং যে কোনো বিষয়ে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা একটু বেশি অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। তো গণিত ও ব্যবসা উপর প্রাথমিক তোমাদের জ্ঞান থাকতে হচ্ছে, অর্থাৎ তোমাদের অঙ্কটা এবং ব্যবসার উপর কিন্তু একটু প্রাথমিক জ্ঞান থাকলেই হবে। তো তোমরা কিন্তু বাংলা বা স্থানীয় ভাষায় লেখা ও কথা বলতে জানতে হচ্ছে এবং দক্ষতা থাকতে হচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু যে জায়গায় নিয়োগ করা হয়েছে সেটা অবশ্যই বাংলা ভাষায় লেখা। তো সেই বাংলা ভাষা তোমাদের কিন্তু অবশ্যই লিখতে, পড়তে ও বলতে অবশ্যই জানতে হচ্ছে। তো তোমাদের স্মার্টফোনের প্রাথমিক জ্ঞান থাকতে হচ্ছে, অর্থাৎ তোমাদের কাছে স্মার্টফোন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, এবং তোমরা স্মার্টফোনের একটু কাজকর্ম জানলেই অবশ্যই আবেদন করতে পারছো। এবং তোমাদের কম্পিউটার চালানোর উপর প্রাথমিক জ্ঞান থাকতে হচ্ছে, অর্থাৎ তোমাদের ওয়ার্ডটা একটু জানতে হচ্ছে, এক্সেল একটু জানতে হচ্ছে, আর একটু ইন্টারনেটটা একটু জানতে হচ্ছে। তো গ্রাম এলাকায় ঘুরে ঘুরে কমপক্ষে মাসে 15 দিন গ্রাম, ব্লক বা জেলার বাইরে কাজ করার কিন্তু সক্ষমতা থাকতে হচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কমপক্ষে গ্রামের বাইরে ঘুরে ঘুরে 15 দিন কাজ করার কিন্তু এখানে ক্ষমতা থাকতে হচ্ছে, এবং আনন্দধারা আওতায় গঠিত স্বনির্ভর দলের সাথে কমপক্ষে 6 মাসে যুক্ত থাকলে তবেই কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারছো, এবং সেক্ষেত্রে তোমরা একটু যদি তোমরা দল গঠনে সহায়তা করো তাহলে তোমরা একটু কাজে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। তো স্বনির্ভর দলের খাতাপত্র হিসাব রাখার দক্ষতাকে তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ তোমরা যেখানে স্বনির্ভর দলের খাতাপত্র হিসাব করে থাকো তাহলে তোমরা একটু বেশি এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। এবং যদি কোনো ব্যক্তি অন্য কোনো কাজে নিযুক্ত থাকেন, যেমন কমিউনিটি ক্যান্ডার, সংঘ ভিডিও, উপসংঘ কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, এনজিও বা সরকারি ও অসরকারি সংস্থাকর্মী বা পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েত কর্মী, সেক্ষেত্রে তিনি সিআরপি ইপি হিসাবে গণ্য হবেন না, অর্থাৎ তোমরা যদি এই সমস্ত ক্যাটাগরিগুলো থেকে যুক্ত থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো না। তো বললে কি তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে কিন্তু লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট আর মৌখিক পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ তোমাদের দ্বারা কিন্তু এখানে 3টে স্টেপে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তো তোমাদের লিখিত পরীক্ষার জন্য যে উপযুক্ত তালিকা সেটা হচ্ছে 10ই জানুয়ারি 2024 বেলা 1টার সময় কিন্তু ব্লক অফিসের নোটিশ বোর্ডে দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের নামের নোটিশটা দেখে নেবে। তো বলে রাখি, তোমাদের এখানে সিলেবাস কী কী থাকবে, যে একটা রিটেন টেস্ট হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। তো বলে রাখি তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, অঙ্ক থাকবে, জেনারেল নলেজ থাকবে, বিজনেস ম্যাথ থাকবে, এসএইচজি রিলেটেড 5 নাম্বার থাকছে, ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট আর প্রোগ্রাম ইস্যু অফ সোশ্যাল ডেভেলপমেন্ট থাকছে। টোটাল এখানে 100 মার্কস, টাইম 2 ঘন্টা, এর মধ্যে কিন্তু তোমাদের এখানে এটা কমপ্লিট করতে হচ্ছে, পুরোটাই এমসিকিউ বেসড এক্সাম, আর এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। তো
তোমাদের এখানে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে কিন্তু কাঁকসা পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে। তো এইটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করার অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে নির্দিষ্ট গ্রামে করে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় কিন্তু তোমাদের ড্রপ বক্সে কিন্তু ফেলে দিতে হবে। তো সেটা কবে, সেটা 28শে ডিসেম্বরের মধ্যে বিকেল 4টের মধ্যে। তারপর তোমাদের নামটা শর্টলিস্ট হবে, তারপর তোমাদের সেখান থেকে রিটার্ন টেস্টের জন্য ডাকা হবে। তো আমি তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের সেখানে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।